1856-র 28শে ফেব্রুয়ারি ভারতবর্ষের গভর্নর জেনারেল হলেন চার্লস জন ক্যানিং। সে সময় কলকাতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের সবচেয়ে বড় বন্দর হয়ে উঠেছিল। ক্যানিং ঠিক করলেন কলকাতার বিকল্প এবং সিঙ্গাপুরের প্রতিদ্বন্দ্বী এক বন্দর শহর বানাবেন সুন্দরবনের মাতলা নদীর ধারে। 1864 সালে তৈরি হলো পোর্ট ক্যানিং এবং তাকে ঘিরে এক নতুন শহর। আর তৈরি হলো ক্যানিং এর বাংলো এবং অফিস। 1862 সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে দক্ষিণমুখী একটি লাইন চালু করে, যা তখনকার বেলিয়াঘাটা স্টেশন থেকে পোর্ট ক্যানিং পর্যন্ত বিস্তৃত ছিল। একই বছরে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে শিয়ালদা থেকে কুষ্টিয়া পর্যন্ত একটি লাইন চালু করে, কিন্তু উপেক্ষিত রইল এক নিম্নপদস্থ কর্মচারী হেনরি প্রিডিংটনের সতর্কবাণী। তিনি বারবার বলেছিলেন সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গল যেন অক্ষত রাখা হয়, কারণ এগুলোই ছিল বাংলার প্রাকৃতিক প্রতিরক্ষা। সাল 1867, এক দুর্যোগময় সন্ধ্যা। সেদিন মাতলা নদী তার আসল রূপে প্রকট হয়। প্রবল ঝড় আর নদীর জলে ভেসে যায় লর্ড ক্যানিং এর স্বপ্নের শহর পোর্ট ক্যানিং। 1872 সালে ব্রিটিশ সরকার সব রকম সরকারি স্থাপনা এখান থেকে তুলে নেন। বন্ধ হয় পোর্ট ক্যানিং। শুধুমাত্র ইতিহাসে স্মৃতি আঁকড়ে পড়ে থাকে ফাঁকা রেল লাইন আর লর্ড ক্যানিং এর সেই বাংলো।